হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ নিরামিষ মটরশুঁটি আর আলু দিয়ে দারুণ স্বাদের এক রেসিপি। চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সবার প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম হলুদ, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, ঝালের জন্য নিয়ে নিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে একটা লিকুইড পেস্ট করে নেব। এইভাবে জল দিয়ে লিকুইড মশলা তৈরি করে দিলে না রান্নার কালার খুব ভালো হবে। এবার একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু মৌরি, সামান্য একটু ধনে, কয়েকটা গোলমরিচ, সামান্য একটু জিরে, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি একটা দুটো করে একটুখানি, আর দিয়ে দিলাম 1 ইঞ্চির মতন আদা। সামান্য জল দিয়ে একটা পেস্ট মশলা তৈরি করে নেব। কড়াইতে তেলটা আগে থেকে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, সামান্য একটু জিরে আর একটু সর্ষে। এই রেসিপিতে কিন্তু এই সর্ষের ফোড়নটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম হিং আর শুকনো লঙ্কা। নিরামিষ রান্নায় একটু হিং দিলে দেখবে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে। দিয়ে দিলাম মিক্সিতে করে রাখা মশলাটাকে। এবার কিছুক্ষণ একটু কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, দিয়ে দিচ্ছি যে লিকুইড মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আবার খুব ভালো করে 2-3 মিনিট ধরে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা একদম ছেড়ে যাচ্ছে। টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টিও দিয়ে দিলাম। কষাতে কষাতেই দেখো আমাদের মশলা দিয়ে তেলটা কিন্তু ছেড়ে গেছে। দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। এবার মশলাটার সাথে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। খুব ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এতে দেখো আমাদের মশলা খুব ভালো কষানো হয়েছে এবং মশলার চারপাশ থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং একটুখানি মেখে নিয়েছি। খুব যে বেশি একদম মিহি করে মাখতে হবে তা নয়, একটু ভালো করে ভেঙে নিয়েছি বলতে পারো। সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই কিন্তু এই রেসিপিতে গরম জলটাই ব্যবহার করতে হবে। আমি বড় কাপের 1 কাপ গরম জল করে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো ফুটিয়ে নিয়ে যতটা আমাদের প্রয়োজন গ্রেভি ততটাই আমরা এখানে রাখবো। আমার এতটাই প্রয়োজন। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এখানে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারো, কিন্তু এই রেসিপিতে না একটু টক টক হলে কি খেতে ভীষণ ভালো লাগে। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এর গ্যাসটা বন্ধ করে দেখো কতটা সুন্দর। নিরামিষ দিনে না রুটি বা পরোটার সাথে একবার এই রেসিপিটা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই তৈরি করবে, জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।